ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, উপসাগরীয় অঞ্চলে হামলা আর সহ্য করা হবে না। প্রয়োজনে সম্মিলিত বড় সামরিক পদক্ষেপ নেওয়া হবে। রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন। তিনি অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তার ভাষায়, এসব হামলায় লক্ষ্যবস্তুর নির্ভরতা প্রমাণ করে যে এগুলো পূর্ব পরিকল্পিত এবং সুসংগঠিত। তিনি আরও বলেন, সৌদি আরব কখন প্রতিক্রিয়া জানাবে তা প্রকাশ করা বুদ্ধিমানের কাজ হবে না, তবে তাদের ধৈর্যের সীমা আছে এবং তা অসীম নয়। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কাতারের রাস লাফান গ্যাস ফ্যাসিলিটি এবং আমিরাতের হাবসান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কাতার পুনরায় আক্রান্ত হয় তবে ইসরায়েলের সাহায্য বা সম্মতি ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে এমন প্রচণ্ড শক্তি ও সক্ষমতা নিয়ে হামলা চালাবে যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্প উল্লেখ করেন যে তিনি ইরানের ভবিষ্যতের উপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে এত বড় মাত্রার সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চান না। তবে কাতারের জ্বালানি নিরাপত্তার উপর আঘাত আসলে তিনি এই কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।